এবার যে খবরের দিকে নজর রাখব, আজ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে গোটা দেশের আনাচে কানাচে। সর্বোপরি আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লির লালকেল্লায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কলকাতার রেড রোডে স্বাধীনতার বীর সংগ্রামী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সমস্ত বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতিটি স্কুলে, কলেজে, বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিস, জেলা পরিষদের অফিসে, বিভিন্ন ক্লাবে ক্লাবে, মোড়ে মোড়ে, মাদ্রাসায়, শিক্ষা দপ্তর, প্রতিটি থানাগুলোতেও সর্ব জায়গাতেই আজকে স্বাধীনতা দিবস মহা সমারোহে উদযাপন করা হচ্ছে। আজকের এই দিনটি ভারতবর্ষের মানুষের কাছে একটি আবেগের দিন, শহীদদেরকে স্মরণ করার দিন, ভারত মায়ের বীর সন্তানদের মনে রাখার দিন, তাদের আত্মার শান্তি কামনা করার দিন। আজ থেকে ৭৯ বছর পূর্বে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট শুক্রবারের দিনে ভারতবর্ষের বীর যোদ্ধা জেনারেল মোহাম্মদ শাহনওয়াজ খান দিল্লির লালকেল্লায় ব্রিটিশদের পতাকা সরিয়ে সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এই দিনটিকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলে, কলেজে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দেশের প্রতি ভক্তি, মাতৃভূমির প্রতি সম্মান শেখানো হয় এবং বিভিন্ন র্যালির মাধ্যমে নিজের দেশকে ভালোবাসার বার্তা পুরো এলাকায় ছড়ানো হয়। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে ভগবানগোলা বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই তিরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে দেশের প্রতি সম্মান করা, দেশ স্বাধীন করতে যে সমস্ত বীর সেনারা নিজের জান বলিদান দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করা, নিজের দেশকে রক্ষা করা, নিজের দেশকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসা, এই বার্তা ছড়ানো হয় তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে। এই বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের গর্বের দিন। প্রধানমন্ত্রী লালকেল্লায় প্রথমত পতাকা উদযাপন করেন এবং আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন করে আমাদের মণ্ডল স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সকল ভারতীয় জনতা পার্টি কর্মী এবং নিজ নিজ জনগণ সবাই পতাকা উত্তোলন করে। আর শেষে দুপুর 2টো থেকে আমাদের পথসভা ছিল। সেই পথসভায় আমরা 4 মণ্ডল একসঙ্গে হয়ে 62 ভগবানগোলা বিধানসভায় পুরোটাই র্যালি করলাম এবং শেষ করেছি আজ রানীতলা থানার সামনে। আজকের এই দিন ভারতবাসীর, প্রত্যেকটা ভারতবর্ষের কাছে একটা মহৎ দিন। এই দিন উপলক্ষে কি বলতে চাইবেন? দেখুন, আজকের যে দিন সেটা ভারতবর্ষের কাছে আমাদের একটাই স্মরণ করার দিন, স্মরণীয় দিন, যে আজকে যে দেশটা স্বাধীন হয়েছে, আমাদের যে গর্বের ভারত মাতার যে পতাকা, সেই পতাকা যে উত্তোলন করতে পেরেছে সেটা আমাদের গর্ব। সেই গর্বের বিষয়ে সমস্ত ভারতবাসীর কাছে নিবেদন যে এই গর্ব যাতে নষ্ট না করে। এই এখনকার যে পরিমাণে যে মিছিলগুলো হচ্ছে আপনার, সেগুলো ভারত বিদ্বেষী মিছিল বা কথাবার্তা বলছে, যেমন পাকিস্তান জিন্দাবাদ বলছে, আজাদি, এই স্লোগান যাতে আর না দেওয়া হয়, যাতে ভারত বিদ্বেষী যাতে না হয়, এটাই আমি সকল মানুষজনের কাছে বা সকল দেশবাসীর কাছে আমার আবেদন। রেড রোডে যে মুখ্যমন্ত্রী 7 জন এসপিকে সম্বর্ধনা জানালেন এবং তাদেরকে যে ভালো দিকটা তুলে ধরলেন, সেটার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমাদের সকল স্কুল টিচার, সমস্ত বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস যে যেমনভাবে পেরেছেন সবাই ভালোভাবে, যে সমস্ত অনুষ্ঠান সব ভালোভাবে শহীদদের স্মরণ করে সেই অনুষ্ঠান সম্পূর্ণ করলাম। ভগবানগোলার বিধানসভায় যে আজকে আপনাদের র্যালি হলো, এই র্যালিতে কারা কারা উপস্থিত হয়েছিলেন এবং কত মানুষের জমায়েত ছিল? ভগবানগোলা বিধানসভায় প্রায় 4000 মানুষের সমাগম ছিল এবং আমাদের এই র্যালিতে
জেলা নেতৃত্ব জেলা সম্পাদক চন্দন প্রামাণিক, মাইনরিটি সেলের সম্পাদক সাদ্দাম হোসেন, মাইনরিটি সেলের জিএস আরিফ হোসেন এবং আমার 2 জিএস সুভাষ এবং অচিন্ত, 4 মণ্ডল সভাপতি ভাই আমার সহযোদ্ধা ভাস্কর সরকার, তারপরে দীনেশ মণ্ডল, সৌমেন ঘোষ, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ উৎসাহিত হয়ে যে উৎফুল্লতার সূত্রে যে র্যালিটি আমরা সম্পূর্ণ করলাম, খুব সুন্দরভাবে সম্পন্ন করলাম। 15 আগস্ট একদিকে আমরা বীর সেনাদের, বীর বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করি, অন্যদিকে এই স্বাধীনতা দিবসকে লক্ষ্য করেই কিন্তু আমরা জয় আনন্দ উৎসবের মাধ্যমে এই আনন্দ উৎসব করতে গিয়ে দেখা যায় যারা স্টুডেন্ট, কলেজ বা স্কুলের ছাত্রছাত্রী, জোয়ান যারা, তারা অনেক সময় জোরে মোটরসাইকেল চালায়, বাইক চালায়, দুর্ঘটনা একটা ঘটে। কী বার্তা দেবেন? দেখুন, আজকের যে ভারতবর্ষের একটা ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে আমরা সকল বাইক চালক, ছোট ছোট ভাই বোন এবং আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে একটাই বার্তা দেব, আস্তে বাইক চালান, নিজের জীবন বাঁচান এবং পরের জীবন বাঁচান। বাইক চালাতে গিয়ে সবাই যাতে হেলমেটটা ব্যবহার করে। হেলমেট হচ্ছে নিজের সেফটির জন্য, কারোর জন্য নয়, আপনার ভালোর জন্য। সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছে যে আপনারা বাইক ব্যবহার করুন, আস্তে গাড়ি চালান এবং সঙ্গে হেলমেট ব্যবহার করুন। আজকের দিনকে লক্ষ্য করে দেখুন, আজকে 15ই আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন, স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনের অসংখ্য বীর শহীদদের সংগ্রামে এবং তাদের দীর্ঘ বলিদানের ফলে আজকে এই দিনটা আমরা স্বাধীনভাবে ব্রিটিশদের হাত থেকে এই দিনকে আমরা পেয়েছি। তাই শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব বিপ্লবীদের, যাদের জন্য আজ আমরা ব্রিটিশের হাত থেকে গোলাম হয়ে এখনও যদি থাকতে হতো, হয়তো এখনও 200-300 বছর গোলাম হয়ে থাকতে হতো ব্রিটিশদের হাতে। সেই সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী যে বীর শহীদদের, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও তাদেরকে স্মরণ করি গভীরভাবে। আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের এই ভগবানগোলা বিধানসভায়, শুধু ভগবানগোলা বিধানসভায় নয়, সারা রাজ্যে, সারা ভারতবর্ষে আজকে ভারতবাসীর একটা গৌরবময় দিন উপলক্ষে প্রত্যেকটা ভারতবর্ষী আজকের দিনটা পালন করছে। সেই অনুযায়ী আমাদের এই 62 নম্বর ভগবানগোলা বিধানসভায় আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ উত্তোলন করেছি। কোনো পঞ্চায়েতে অনুষ্ঠানে গিয়ে আমরা অনুষ্ঠানে যোগ দিয়েছি, কোনো স্কুলে গিয়েছি, যোগ দিয়েছি, বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছি। সর্বশেষে আমাদের মণ্ডলের যে মণ্ডল 3, সেই মণ্ডলের সমস্ত কার্যক্রম শেষে আমাদের 62 নম্বর ভগবানগোলায় বিধানসভা ওয়াইজ একটা আমরা বাইক র্যালির ব্যবস্থা করেছিলাম। সেটা দলীয় পতাকা, তিরঙ্গা যাত্রা হিসাবে। সেই যাত্রায় প্রায় 500 বাইক নিয়ে আমরা সমস্ত এই বিধানসভার নেতৃত্ব ও জেলা নেতৃত্ব এবং প্রত্যেকটা কার্যকর্তা, কর্মীবৃন্দ এবং সমর্থক সকলেই, কোনো দলীয় আখ্যা এখানে দেওয়া যাবে না। আজকের দিনে সকলে মিলে আমরা এই জাতীয় পতাকা নিয়ে একটা মহা মিছিলের ব্যবস্থা করেছিলাম। সেই মহা মিছিলে প্রায় 400 বাইক ছিল। সেটা শুরু করি আমরা ভগবানগোলা রেল স্টেশনের মাঠ হইতে হরিপুনা, সরলপুর, মানে পুরো 2 নম্বর ব্লক, 1 নম্বর ব্লকটাকে টাচ করার আমরা চেষ্টা করেছি এবং এই সর্বশেষে রানীতলা হয়ে জাফর মোড়ে পুনরায় সেখানে সমাপ্ত হয়েছে আমাদের এই কর্মসূচিটা। আপনার নাম এবং পরিচয়? আমার
আমার নাম আরিফ হোসেন, আমি সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক। দেখুন, আজকে সত্যি আমাদের প্রত্যেকটা ভারতবাসীর গর্বের দিন, খুশি আনন্দের জায়গা একত্রিত করে মানে সব থেকে আনন্দের দিন। তার কারণ এই ভারতবর্ষ ব্রিটিশদের 200 বছর শাসনে ছিল। আমরা ইতিহাসে পড়েছি, আমরা এই ভারতবাসীর উপরে আমরা ভারতবাসী, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের উপর কী অত্যাচার, কী অনাচার সবই আমরা ইতিহাসে পড়েছি। সেইখান থেকে আমাদের ভারত মায়ের দামাল ছেলে যারা ছিলেন, বিনয়, বাদল, দীনেশ, সুভাষ, ক্ষুদিরাম বসু, এরকম অনেক ভারত মায়ের বীর সন্তানরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, অনেক মায়েরাও চেয়েছিল, তাদের চিন্তাধারা ছিল যে আমাদের আগামী প্রজন্ম যারা এই ভারতবর্ষে যারা জন্ম নেবে তারা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে। তার জন্য তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে 200 বছরের শাসনকে তারা পরাজিত করেছিল এবং ভারতবর্ষকে 1947 সালে 15ই আগস্ট স্বাধীন করেছে। সেইরূপ আমরা এই আজকে খুশির দিনে প্রতিটা বুথে, আমাদের ভগবানগোলা বিধানসভার প্রতিটা বুথে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন স্কুলে, সরকারি প্রতিষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। বিভিন্ন স্কুলে আমরা দেখলাম অনুষ্ঠান হচ্ছে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা ছাত্রছাত্রীদের হাতে আমরা পতাকা তুলে দিয়েছি, তাদের মিষ্টি মুখ করিয়েছি। আমাদের চিন্তাধারা এটাই যে অনেকে অবগত নয় যে আমরা এই যে দিনটা কিসের জন্য পালন করছি, এই দিনটা কি গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা আজকে র্যালি করলাম জাতীয় পতাকা হাতে নিয়ে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা বিধানসভা ব্যাপী আমরা মানুষের মধ্যে এটাই বলতে চাইছি বা বলেছি যে ভারত মাতৃকার উপরে যে আমাদের প্রেম, ভালোবাসা, ভক্তি সবার মনে জেগে উঠুক, সবার মনে দেশত্ববোধ, জাতীয়তাবোধ জাগ্রত হোক। কারণ আমরা চাই আগামী প্রজন্ম যারা আছে তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তারা এই দেশকে ভালোবেসে তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভা এই দেশের জন্য কাজে লাগিয়ে এই ভারত মাকে বিশ্বের দরবারে সর্বোচ্চ সিংহাসনে যেন বসাতে পারে, এই চিন্তাধারা আমাদের মাথায় প্রত্যেকেরই আছে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আরিফ দা, সংখ্যালঘু মোর্চার জেলা সম্পাদক সাদ্দাম দা, আমাদের এই ভগবানগোলা 3 মণ্ডলের মণ্ডল সভাপতি ভাই অভিমন্যু, কিষাণ মোর্চার সভাপতি সাহেবুল দা। তো আমাদের একটাই চিন্তাধারা যে আমাদের এই পিছিয়ে পড়া ভগবানগোলার মানুষ অনেকে এই 15ই আগস্ট দিনটা কি কতটা আশা করি সবাই জানে, কিন্তু কিছু আমাদের যখন সত্যি কথা বলতে গেলে আমাদের ভগবানগোলা, আমাদের পিছিয়ে পড়া এলাকা, বিশেষ করে শিক্ষিতের হার কম, শিক্ষিতের হার কম। সেক্ষেত্রে অনেকে ভাবে যে এই পতাকাটা, অনেকে জিজ্ঞাসা করলে, বিশেষ করে বয়স্কদের মানুষদেরকে জিজ্ঞাসা করলে বলে যে পতাকাটা ভারতের পতাকা, কিন্তু এর গুরুত্ব বলতে পারে না। সেগুলো আমাদের কার্যকর্তা যারা আছেন, সংখ্যালঘু মোর্চা থেকে শুরু করে ওবিসি মোর্চা, এসসি মোর্চা, বিভিন্ন মোর্চা আছে, আমাদের মাদার টিম, প্রতিটা মানুষকে আমাদের এই ভারতবাসীর মনে এই ভারতীয় প্রেম, এই ভারতের দেশাত্মবোধ, জাতীয়তাবোধ জাগানোর লক্ষ্য নিয়ে আমরা আজকে এই 15ই আগস্ট হর ঘর তিরঙ্গা, যে আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, ঠিক তেমনি আমাদের রাজ্য নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীজি, এদের নির্দেশে যে আমাদের হর ঘর তিরঙ্গা যে চলছিল, সেই হর ঘর তিরঙ্গার যে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, কচিকাচাদের মনে যারা বয়স্ক মানুষ, প্রত্যেকের দরবারে তারা গিয়েছে এই ভারতের যে প্রেম ভালোবাসা সেই বীজ রোপণ। তাতে আমরা আশাবাদী যে
প্রতিটা মানুষ এই ভারতবাসীর জন্য আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করবে, এই আশা আমি রাখি। আপনার নাম এবং পরিচয়। আমার নাম চন্দন প্রামাণিক, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মেজাবি সম্পাদক। আজকে আমাদের বিশেষ গর্বের দিন। 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের বিতাড়িত করে আমরা এই ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে একটা স্বাধীনতা অর্জন করেছি এবং প্রচুর বীর শহীদদের আত্মবলিদানের মাধ্যমে আমরা এই ভারতবর্ষের স্বাধীনতা করতে পেরেছি। সে উপলক্ষে আমাদের আজকে সেই বীর শহীদদেরকে স্মরণ করার জন্য আমরা সকাল থেকে প্রত্যেকটা বুথে এবং আমাদের স্কুল, কলেজ এবং হসপিটাল, গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তর সব জায়গায় আমরা পতাকা উত্তোলন করে আমাদের একটা র্যালি বিশেষ আয়োজন করেছিলাম। কারণ আজকাল এই ছোট্ট ছোট্ট বা শিশুদের মনে দেশত্ববোধ, যেন বিগত দিনের শিশুরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, ছাত্র সমাজ, যুবরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাদের মনে যেন একটা বার্তা যায় যে ভারতবর্ষ যে অনেক বীর শহীদকে হারিয়ে আজ যে স্বাধীনতাটা অর্জন করেছিল, সেই স্বাধীনতা এবং দেশত্ববোধটা কী সেটা জাগিয়ে তোলার জন্য পতাকার মহত্ব কী সেটাই জানার জন্য আমরা একটা র্যালির ব্যবস্থা করেছিলাম এবং তার মাধ্যমে আমরা সমাজের ভিতরে একটা সচেতনমূলক বার্তা দিতে চাই যে সামনে জানে মানুষ দেশকে ভালোবাসে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, সেই বিষয় নিয়েই আমরা আজকে র্যালিটা সমাপ্ত করব। আপনার নাম এবং পরিচয়। আমার নাম সাদ্দাম হোসেন, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা মাইনরিটি মোর্চার সম্পাদক। আমরা কর্মসূচি করলাম 62 নম্বর বিধানসভায় 4টা মন্ডলে আমরা একটা কর্মসূচির প্রোগ্রাম করেছিলাম। আমরা 2টো থেকে সেখানে জমায়েত করব এবং 2টো থেকে জমায়েত করেছিলাম এবং সেইখানে 500 বাইক নিয়ে আমরা ভগবানগুলা স্টেশন রোড থেকে শুরু করে নেতাজি মোড় হয়ে থানার সামনে দিয়ে আমরা চলে আসলাম ভগবানগুলা 2 এবং সেই জাফরের মোড় হয়ে আমাদের যে ভগবানগুলা 2 ব্লক চত্বর আছে সেইখান থেকে আমরা হরিপুরার মোড় পৌঁছাই এবং হরিপুরার মোড় থেকে আমরা নাজিরপুর হয়ে ভোরপুর হয়ে আমরা দেওয়ালপুর মোড় যাই এবং সেইখান থেকে আমরা র্যালি যেভাবে এগোতে থাকে তাতে দেখা গেল যে আমরা ঠিক হরিরামপুর পৌঁছে গেছি এবং হরিরামপুর হয়ে আমরা রানীতলার মসজিদ মোড় হয়ে থানার সামনে যা জাফরের মোড়ে এসে আমরা সেই র্যালিটা সমাপ্ত করি। এই কর্মসূচিটা আপাতত 2টো থেকে নিয়েছিলাম এবং আজকের দিনের যে কর্মসূচি আমাদের সকাল 7টা থেকে শুরু হয়েছিল এবং বিভিন্ন স্কুল, কলেজ এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে সেই সব জায়গায় আমাদের আমন্ত্রিত ছিল এবং সেইখানে আমরা পৌঁছেছিলাম এবং আজকের দিনকে অনুসরণ করে আগামী 1947-এর যে 15ই আগস্ট যে দিনটা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে প্রচুর পরিমাণে বিদ্রোহী যারা শহীদ হয়েছিল তাদের বিনিময়ে যে দিনটা আজকে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম, সেই দিনটাকে স্মরণ করে আজকে আমরা সেই পতাকা উত্তোলন করে সেই তরুণদের মাল্যদান এবং পুষ্পদান করে আমরা সেটাকে নির্বিঘ্নে সমাপ্ত করেছিলাম। আপনার নাম এবং পরিচয়। আমার নাম সুভাষ মণ্ডল, 3 নম্বর মণ্ডলের আমি জিএস।